আমি কিন্তু মাত্র ৩,০০০ টাকার চাকরি করতাম, বা আমার বাবার একটা বাইক ছিল, বাইকটা হচ্ছে 18 বাইক, ডায়াং। এত ঝাংড়ি বাইক আমি জন্মেও দেখি নাই। স্টার্ট দিয়ে এখান থেকে যাই 1 কিলো গিয়ে আবার বন্ধ হয়ে যায়, ওখানে গিয়ে আবার এমনে ঝুকাই, তেল আছে তাও চলে না। তবুও কোন মতে ঠেলে ঠুলে চালাইছি কয়েক মাস যাব। আচ্ছা, একটা পর্যায়ে গিয়ে এমন একটা অবস্থা হলো আমার পকেটের, যে তেল যে ভরবো বাইকে ওই টাকা আমার পকেটে নাই। তা আব্বাকে বললাম, আব্বা मैं माफ़ी भी मांगता हूँ, দোয়া भी मांगता हूँ, আমার দ্বারা এই বাইক আর চলবে না, তোমার বাইক তুমিই রাখো। তা আব্বা বললো, কি করব বাইকটা, আমার পায়ে তো ব্যথা, আমি তো হার্টের রোগী, এটা কি সেল করে দিব? বললাম, বিক্রি করে দাও, আমি এটা বিক্রি করে সাইকেল কিনবো, সাইকেলের চাইতে ভালো হবে আমার জন্য। তো যাই হোক, বাইকটা বিক্রি করব ভাব, মানে এটা এইভাবে কখনো আমি আগে কোনো মাহফিলে বলি নাই, এতটা ব্যাখ্যা দিয়ে বলি নাই, আজকে বলছি বাইকটা বিক্রি করে দিব অভাবের জন্য। বাট বিশ্বাস করেন, সেই সময়টা প্রতিদিন তাহাজ্জুদ পড়তাম, প্রতিদিন আল্লাহকে বলতাম যে আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমার চেষ্টা কবুল করো। আর আমি দুইজনের ওয়াজ খুব বেশি শুনতাম, এক আজহারের ওয়াজ শুনতাম খুব বেশি, আর একজন আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ খুব বেশি শুনতাম সেই সময়ের কথা। ইট হ্যাজ বিন 3 years or maybe 4 years ব্যাক, 3 বা 4 বছর আগের কথা। তো হঠাৎ করে আমি একদিন জুমার খুতবা দিলাম, আমি আবার বলছি এই কথা কিন্তু আমি কখনো কোথাও আপনার শোনেন নাই, আমি আজকেই বলছি। তো জুমার খুতবা দিলাম, আমি প্রায় 1 বছর যাবৎ জুমার খুতবা দিই, ভিডিও আপলোড হয়, কিন্তু কখনো কোনো রেসপন্স আসে না, আই মিন কেউ দেখে না ভিডিও। এই 10টা-20টা লাইক পড়ে, 2-1জন কমেন্ট করে মাশাআল্লাহ, আমি তাতেই খুশি, আলহামদুলিল্লাহ, 2-1জন দেখলে আমার জন্য এনাফ, বা আমার খুশি কারণ হয়ে যাবে। তো আমার মনে আছে, হঠাৎ করে একটা ভিডিও আপলোড হলো আমাকে নিয়ে, মাশাআল্লাহ, ভিডিওর টপিক খুব ভালো ছিল, লাখ লাখ রিচ হয়ে গেল, একদিনেই মনে করেন যে 10-20 লাখ মানুষ দেখে ফেললো সেই ওয়াজটা। পরে মিডিয়ার থেকে আমাকে কল দেওয়া হলো যে আপনি জুমা পড়ান কোথায়, আমরা আপনার ভিডিও রেকর্ড করব। তো অনেক বড় একটা মিডিয়া আমাকে বলল যে আপনার ভিডিও একটা আপলোড দিব, আপনি ইনশাআল্লাহ অনেক দূর যাবেন, আপনার জন্য অনেক বেশি কাজ আসবে, আপনি কাজ করতে পারবেন আপনার দাওয়াতি ফিল্ডে। তো একটা মাহফিল করলাম, মাহফিলটা ছিল পাবনায়। মাহফিল ছিল কোথায়? পাবনায়। তো পাবনায় গেলাম, আমি হলাম 3 নাম্বার বক্তা, দ্বিতীয় বক্তা না, 3 নাম্বার। তো আমাকে যখন ওয়াজে দেওয়া হলো, দ্বিতীয় বক্তা খুবই রাগ, আমার টাইমটা তাকে কেন দেওয়া হচ্ছে, ওকে তো দিয়ে কাজ হবে না, ওকে নামান, একে দিয়ে কাজ হবে না, এটা 3 বছর আগের কথা, বেশি না, 3 বা 4 বছর আগের কথা। তো আমি ওয়াজ শুরু করলাম, কি বলবো, নিজের কথা বলছি না, বা এটা আল্লাহর রহমত বলছি বলতে পারেন। আমি আধা ঘন্টা ওয়াজ করেছি, প্রত্যেকটা যুবক, আমি নেমে গেছি ওরা উঠে গেছে, মানে এই হুজুরকে আমরা ছাড়বো না, নেমে গেলাম। সেটা আপলোড হলো ইউটিউবে। হঠাৎ করে একদিন আমার বাসা ছিল রাজশাহীতে, রাজশাহীর